দোকানদার যারা আছেন মহাজন এরা হাফিজ সাহেব আলিম সাহেব বকলরে আনিয়া ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করায়। যে ঘরের মধ্যে কোনো দোষ যদি থাকি যায় জিন্নাত আক্রমণ করিলায়, জিন্নাত দূর হয়। আর সূরা বাকারা যদি কোনো দোকানও কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি পড়া হয় তাহলে ব্যবসাটা উন্নত হয়, ব্যবসাটার মাধ্যমে দোকানদারি বিক্রি শিখি বাড়ি যায়। আল্লাহ এই সূরা বাকারা তিলাওয়াত করলে কোনো বাড়ির জিন্নাত থাকলে জিন্নাত সরে যায়। জিন্নাতর আলামত হইল কোনো কোনো বাড়ি আপনার সাল্লো সরাত সরাত করে দুল দি বালি দি বুঝে ইটা মারছে না, ইলা যদি গড়ের কোনো কোনা সাইটে থাকে নিশ্চয়ই বাড়ির জিন্নাত চলাফেরা করে। এতে ডরাইতাম না, ডরাইয়া গড় বন্ধ হইতাম না, বাড়ি সারা কাম কাজ বন্ধ হয়েছে বুঝেছে। জিন্নাত সালোর উপরে দিয়ে যায় কিন্তু হাওয়ার সঙ্গে মিলিয়া যায়, তারা তো হাওয়ার লাগে মিলিয়া থাকে। এই জিন্নাত সালোর উপরে দিয়ে গেছে সরাত করে বুঝাইবা সালো মানে বালি পড়ছে, চরাত করি বুধবাইবা কিতাব পড়ছে কি খাঙ্কর দি বালি দিয়ে ইটা মারছে, ইলাও বুঝা যায়। তো ইটাও সমাধান আছে, দূর আছে। সূরা বাকারা তিলাওয়াত হইতো আর কোনো বালা বুজুর্গ নিয়ে আটিলে ই দাঁড়ে দিয়ার জিন্নাত রাইতো। পুরো বালা বুজুর্গ বালা তবিবা তোর আমলীয় তোর খেয়েও জাননেওয়ালা থাকলে আইয়া যদি আটিয়া সাইড দিয়া যায় গিয়ে হিসার বন্ধ করিয়া বলে ই দিকে আর আইও না, তোমার সীমা রেখা বা চলো ই সীমার ভিতরে আর আইও না, বস বন্ধ হয়েছিল হাসাইলা বন্ধ। হ্যাঁ এল্লা গিয়া দয়া করিয়া বাড়িন তো মুসলমানের বাড়িন তো দুনা জ্বালাইতা, দুনা আমরা দুনা জ্বালাইনি বলছেন, জি না দুনা জ্বালাই না, আমরা দুনা জ্বালাই না। দুনা জিনিসটা আমরা বড় অবহেলা করি, আমরা জ্বালাই না। আমরা সবসময় আপনার তোর দয়া আমি বহু বছর থেকে জ্বালাইয়া ফায়দা পাইছি, দুনা বহুত ফায়দা মিলে। দুনা জ্বালা যে কোনো বাড়ির দুনা জ্বালাইবা সন্ধ্যার বেলা থুড়া বা এমনি আশ্র রক্তও বালা, রায় এসা রক্তও বালা, বেশিরভাগ মাগরিবর রক্ত জ্বালাইলে বালা কিতা জানেন, মাগরিবর বাদেও জিন্নাত চলাফেরা আরম্ভ হয়ে যায়। জিন্নাত বেশিরভাগ যত রাত গভীর হয় মানুষ ঘুমায় তত জিন্নাত চলে বেশ, ও রাতটা কি তারা চলাফেরা আরম্ভ শুরু বুঝাইছেন। এর লাগিয়া ও দুনা জ্বালাইতা, দুনা আসলে হিন্দু বাড়ি হিন্দু মানুষ যারা দুনা জ্বালাইতা করি আমরা মনে করি মানে দুনা দিয়ে পূজা করো, জি না। মুসলমানেও দুনা জ্বালাইতা হুকুম আছে, দুনা জ্বালাইতা বাড়ি আমরা খালি কোনো বাড়ি মরলেও তুলা জ্বালাই, মুজত বাড়ি তোরা জ্বালাই না, এতে বুঝা মরলে জ্বালাই আর না 12 মাস তোরা তোরা দুনা জ্বালাক্কা। দুনা জ্বালাইবার একটা পাত্র আনি লাগবা কিনিয়া, আর নারিকেলের চুলা বা শুকনা কোনো ধরনের চুলা লাকড়ি বেলা সামান্য আংটা কয়টা দিয়ে আগুন ধরলিবা দুনা তুড়া দিবার, ও গড়ে গড়ে পাতলা পাতলা আটক পাওয়া, এটার থেকে বহুত ফায়দা। জিন্নাতর আসরাত বলা মুসিবত সবটা দূর হয়, বহুত ফায়দা। এর লাগে হিন্দু মানুষের লাগে জিন্নাত মুসিবত হব, আমরার দেশ তো এটা আর সীমা নাই, আমরা লাগে বেশি নাই পঞ্চায়েত তুড়া সমর বিষ করলেও আমরা একগুলো দৌড় মেশা হব, খাবে একটু বেতালা দেখিল মেশা হব ইলা হয় না পঞ্চায়েত। যদি কোনো তবিবাত মেসাব উঠিতা চাই বা খেয়ার যদি বেতালে ফির বানাইতা চাই তো বেটিনতে বানাইলে বেটিন আগে দেখুন যেন লাইল দেখুন যেন তবিবাতর মেসাওয়ার বাড়ি আজ বেশি বেটিন নেন, বেশি আপনার মা বই নহল, মা বই নহলে খারাপ পাইতে পারে। কারণ সন্তানের ভিতরে একটু ডর বেশ, গ্রামে কোনো মানুষ নতুন মরিয়া আনলে মাটি দিয়ে 2-3 দিন গড়তি বাড়িতে ডরায়, ইয়া আল্লাহ কি জানি উঠিয়ে অথবা দিল্লিতে মুর্দা কোনোদিন শুনছিলেন উঠি আইতে কত বছর থেকে মরডা, জি না হায় রে হায় রে ডর। আর চূড়া খালি মানুষ মাত্র একটা বেজুত আমি ওয়াজ করি আমার খবরে একটু বেদনা করে, আমি এতাম কিনে খাই খালি এতাম কিনে সাবর বাড়ি হাইলান সাবর বাড়ি না, এটা কিছু আঙ্গাজ করতা বুঝাইছেন। এখন রাত ঘুম জাকরা মারি দিও, জাকরা মারে নেন, ইটা খালি উবরি না, ইটা হামজাদ নিজর হামজাদ আছেন সব হামজাদর পাওয়ার বাড়ি যে আমলর কমজুরি ও নিজে আমল করতায় পড়িতা রাত পড়িতে সময় ফুটিতা বেশ করি ফুটিতে সময় বেশ করি পড়িয়া ঘুমাইতা ও হামজাদ দমন হইবার জাকরাও কমে যাব হইবা হুজুর রাত কি গিয়ে বুঝা ভালমতি ফেলাইতে খরচে খালি জাকরা মারছে বুঝি গিয়া কোথায় ভালমতি ফেলাই জাকরা কি বড় ফল বুঝতে একটা জান্দার মুরুখ লাগবো গো, একটা বালির মূর্খ হইতো বুঝতে ও মূর্খাও নিয়া দিতরা সবজিও নিয়া দিতরা জাকরা কোনো সময় কমের খেয়ার আর কমেন না, ইনো না আরে খানো ছুটি না, ইনো গিয়া কইলা যে নাতে বুঝা বয়ানের গিয়া মেসা কইলা দোয়া সাংঘাতিক তোমাদের বাড়ি থেকে সালাম দিলে
খাইয়া খাম নাই খেয়ে জিন্নাত সালাদ দিত জিন্নাত কিনা আমরা গুলাম নি বলে কইব ভাই আগেও যাইতো কিনি জি না বুঝাইছো সালাম দিয়ে দিছে ও জিন্নাত সালাদ হাঁটা লাগবো হাঁটতে হইলে আরো 3000 টাকা লাগবে বুঝাইছেন নি মা এইভাবে আমরার মা বোন হল জীবনে সবর করক্কা ধৈর্য ধারণ করক্কা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা একটা টাইমে দুনা জ্বালায় বইবার দেখা দিছেন আচ্ছা আচ্ছা বইবার বিশেষ করিয়া আপনার দুনা জ্বালাকুয়া আর দয়া করিয়া এই ধরনের সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে সাধারণ জিনিস নিয়ে আল্লাহকে আসতে এটা বেশি মনরে নষ্ট করেন না জানি বেশ মন নষ্ট করেন না জানি আপনার জীবনে ক্ষতি হইব দয়া করিয়া আল্লাহকে আসতে জিন্নাত লাগে বেচা বগলে তবিব করেন ঠিক আছে কর্তা তবিবাত করতে হলে খুলুসিয়তের সহিত হকিকাতান তবিব করক্কা মানুষের সেবা করক্কা ফায়দা হইব এই তবিবর দ্বারা মানুষের ফায়দা পাইলে জীবনে সারা জীবন দোয়া করবই না কোন যায় দোয়া করব আর আমি যদি খালি গেল 5000 7000 8000 খালি লই বাদে কমে না সারা জীবন খালি গাইল আর গাইল খালি গাইল খেয়ে কইবা ঠক খেয়ে কইবা দান্দাবাজ কইবাই না কোন যায় এখন প্রশ্ন আসো বলে না বা সবর এত তো সবর শিফা নাই ঠিক আছে বলে বুঝিয়া তো লইতে আনলে তো ঘুরে যেতে এর লাগে আল্লাহকে আসতে কোনো সময় আমরা মা বোন হল বেশিরভাগ তোরা কিচ্ছু হইলে দৌড় দেন এটা যাই না লাগে ক্ষমাক্কা যার কারণে আল্লাহকে আসতে দয়া করে বেমার তুলো হয়েছে সবর করক্কা বিভিন্ন জিনিস আছে খাকুয়া খালি জিরা যে দাম করি খান জানি খালি জিরা আমরা খাইতাম না আমরা রমজান মাস তোরা যাও আর খিচুড়ি দিয়া খাইও শেষ খালি জিরা খাক্কা হদিস শরীফ আইছে এটা হদিসর মাত নবীজির মুখর মাত হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন খালি জিরায়া তাকছে গিয়া সব বেমারের শিফা ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারের শিফা এর লাগি দয়া করিয়া খালি জিরা আপনার সকাল বেলা 3 আঙ্গুলে যতটা উঠিব খাই মুখ দিলেন জানি সিবাইয়া ভাললে খাইলে বালা সিবাইতে পারো নাস্তাও দিলাক্কা তবে আপনি এইগুলা বাজার তাকিয়া নিয়ে দইয়া রদিস শুকাইয়া রদ্রে কড় হয়ে যাব গুন্ডা বা পুঠিয়া গুড়া বানাইয়া খাইলে ফায়দা বেশ অনেক দেখবা গ্যাসও কমি যায় ইউরিক অ্যাসিডও কমি যায় সুগারেরও ফায়দা দে যার কারণে দাম করিয়া খালি জিরা আপনি সারা জীবন খাইয়া যাক্কা খালি জিরা খাইতা না 100 টাকা দর ক্যাপসুল লাগে প্যান্টপ ডি প্যান্টিন কেন আমি তো খাই গ্যাসত ক্যাপসুল খাইতাম না এটা তো দায়ী না খালি জিরা কত ফায়দা দেয় বহুত গ্যাস টেস কমি যায় এটা মাঝে মধ্যে একটা ওবার খানি একটাকেও হাওয়াই দিল বেতাল্লা জাল খাইলে ক্ষতি করে না পঞ্চায়েত বেতাল্লা মশলা এমন তেল গিয়ে আপনার গ্যাস বাড়াই দিচ্ছে এটা হয় কোনো সময় তেল খাইলে যে কোনো এক ধরনের তেল খাই জানি পরিবারের বেমার আজার কম থাকবো পেটর আর বিভিন্ন জাত ও একদিন রিভাইন একদিন শেরজি একদিন ইঞ্জিন একদিন মোস্ট ও হারছে গরো বেমার আইয়া হারছে যে তা খাইতা ও একটাইয়া সুবিধা বুঝাইছে বহুত ফায়দা পাইবা দেখবা এর লাগিয়া ওটা জিনিসে বহুত ক্ষতি করিলে আমরা বুঝি না কোনো সময় গ্যাস্ট্রিক বাড়ে আমরা খানির তাকিয়া 2 বেলা খানিয়ে কোনো বেড়াছড়ায় খাইতার আর ক্যাপসুল খাওয়া লাগে রেকর্ডটা 2টা এক গুঁড়ো আসু ইলা পাবলিক পাওয়া গেছে ডেইলি আসিল একটা 30 দিনে 30টা বুধবাই তোরা তুড়া বাদে ধরব কিডনি তুড়া বাদে বয়স যখন যাইব গিয়ে 45 48 52 8টা হুন বা কিডনি দরবাই দি বেদনা করে গিয়া চেক করাইবা যাবা কিডনি এগু এসে গিয়ে বুঝাইছেন এসিল ডেইলি একটা ইলা কোনো মানুষ আসন দাইমি খাইতরা ক্যাপসুল খাইতরা কিডনির এখনো জোয়ান আসল কিডনি স্ট্রং আছে আপনার ক্ষতি করেন না কিন্তু কিডনির লোড লইলা যেই দিন ইবাজুর স্টমাক লিভার দুর্বল হয়ে যাবগে ফয়েল অফ প্রেশার হব কিডনির উপরে কিডনি বাজাইব গিয়ে অটোমেটিক অধিক ঔষধে ক্ষতি করে এলাকে খালি জিরা খাই না কিতাবও আছে হাদিস শরীফও আছে খালি জিরা খাবা কত বেমার দেখবা আল্লাহ শিফা দিব সব বেমার শিফা মিন কুল্লি দাইন সব বেমার শিফা ইল্লা সাম মৌত বাদে আর সব বেমার শিফা মৌতরই কোনো শিফা নাই বুঝাইছেন এর লাগি খালি জিরা যেন মৌতটাকে বাঁচাই দিব এগুলো না এক আলিমে ওয়াজ করছেন
যে বাড়িত কুকুর ভালো হয় কুকুরের ওয়াজ তো আগে হয়ে গেছে কুকুর ভালো হয় ই বাড়িত ফরিস্তা যাই না বেটা ওয়াজ শুনছে বেটা বাড়িতে কুকুরকে বানিয়ে দিছে কইছে আল্লাহ দিছে কুত্তা বানিয়েছে আর আজরাইল তো রাইতে না বুঝেছি জানলে কত মায়া কয়দিন পরে বাবা মরি গেছে বাবা মরিলে বেটা গেছে গুছা করে হুজুরের বাড়িতে বলে হুজুর আপনি কইলা কুকুর বাঁধলে বাড়িতে ফরিস্তা যাইতা না আমার বাড়িতে তো বাপ মরি গেল বলে তো কিতো হয়েছে বলে বাপ আপনি কইলে ফরিস্তা যাইতা না আজরাইল গেলা গিয়া বলে আজরাইল কেউ আটকাইতে পারতা নাই আজরাইল এই নিলা অন্য ফরিস্তা আমি কইছি ওয়াজ তুমি বুঝছো নাই রহমতর ফরিস্তা যাই না কুকুর বাড়িতে হবে বুঝতে বেটা মনে করছে আজরাইল ফরিস্তা আটকি যাইবা বেটা কুকুর বানিয়েছে বুঝতে এর লাগিয়া এই কুকুর বানিলে হাসাও হাদিস শরীফ আইছে রহমতর ফরিস্তা যাই না মাঞ্চর বাড়ি প্রয়োজনে বালিতা নাইলে তা এমনি শখিনীর লাগে ভালো না জানি যেমন রাসূলুল্লাহর হাদিস লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন তিনটা আছে মানুষের গড় ফরিস্তা যাইতা নাই যে গড় ফটো থাকে জান্দারর মানুষের ফটো গুড়ার ফটো হাতির ফটো জান্দারর ফটো না বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন যে বাড়ি কুকুর আছে যে গড় বাড়ি কুকুর আছে ওয়ালা জুনুবুন যারা মানুষ জুনাবত ওয়ালা থাকেন যে বাড়ির স্বামী স্ত্রী গোসল ফরজ হয়ে যায় তাদের উপর গোসল ফরজ হওয়ার পরে গোসলটা সঠিক টাইমে আদায় করেন না জুনাবত হালতে বেশিরভাগ খালি থাকত হইতরা জুনাবতওয়ালা হলর খাসে এই বাড়িতে গড় ফরিস্ত হল যাই না এর লাগে রহমতর ফরিস্তার মাত আইছে না আজরাইলের মাত নাই দুই শুনি মাত তার কারণে মানুষ কত শিয়াল একদিন এক মানছে আমার উপর হুজুর শুনছি বুঝিন মানুষের নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যাইতে হাসা নেই আমি বলে আস্তাগফিরুল্লাহ দেখে কইছে বলে শুনছি ওলা আস্তাগফিরুল্লাহ বাসিত করি নাবি খাইবে না তুই দেখি আমি বলে আমি এটা খেয়ে কইছে বলে এটা তো মিলে তো মিলবো খানো ভাইবা রে বলে এটা তো মিলবো রে বা এর কারণে আল্লাহকে ওয়াস্তে ইকান হইল গিয়া মসজিদ না নিয়ে ইবাদতের স্থান মসজিদও আমরা নামাজ পড়ি না না কোন যাই মসজিদও তো আমরা নামাজ পড়ি এখান নামাজ পড়ার স্থান ইকান নিয়ে কোনো রাজনীতিও নাই ইকান ভায়াবাজির আড্ডাও নাই আর কিও নাই ইকান হইল গিয়া ইবাদতের স্থান মসজিদ আগুনের লাগান ইকান আগুনের গরল লাগান আউরি মাতিলেও আমল মারতে গেলে কি কাটা হয়ে যায় যার কারণে এই যে মসজিদ যেখান আপনারা গ্রাম অন্য গ্রাম এখানে শুধু নমাজ পড়ার লাগিয়া সেই মসজিদের মধ্যে একজন ইমাম থাকুন ইমাম না হইলে মসজিদের সৌন্দর্য থাকে না ইমাম না হইলে মসজিদ চলে না ইমাম থাকবা ইমাম মহল্লার সর্দার ইমামের উপরে কিছু হক আছে বলে কিতাব ইমাম সব গ্রাম কোনো মানুষ যদি মারা যান মারা যাবার পরে জানাজার নামাজ তাইন পড়াইতা তার উপরে হক এখন কোন ব্যক্তি মারা গেছেন তার আপন ছেলে আছে আপন বাতিজা আপন নাতি আপন ছেলের গরনাতি আপন ফুড়ির গরনাতি এইভাবে যদি খাস করিব তখন ফাল্লা খারাপ আল্লাহ খারাপ করিব থাকলে তাই নমাজ পড়াইতা তবে ইমামর ইজাজত লইতে লাগে ইমামে ইজাজত দেন নাতে কোনো করিবে নমাজ পড়াইতে পারেন না আজকে আপনার আর মসজিদের ইমাম সাহেব মাগরিবর নমাজ পড়াইতা এই সময় আখতা দেখা যায় মৌলানা সাহেব আই গেছেন গিয়া যে কোনো বড় মৌলানা আইসো আইয়া তাই আগে দিতে জি না গাঁর মানুষ কইতা না বেয়াদ আপনি